যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমাই পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না তুমি পেতে দেবে হাই মাটির আসন, তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনেই এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় পাব। আপনাদেরকে দুটি কথা জিজ্ঞেস করি, হালকা সুরে আপনারা কথার উত্তর দেবেন। কিয়ামত কি আনন্দের দিন না দুঃখের দিন? কিয়ামত আনন্দের দিন না দুঃখের দিন? কিয়ামত হাসার দিন না কাঁদার দিন? আপনারা কথা বলেন না, কাঁদার দিন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজরাতে আছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আলোচনা করছেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু নাযকুরু ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা হুযায়ফা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ। হযরত হুযায়ফা বলছেন, বিশ্ব নবী আমাদেরকে মসজিদে আলোচনা করতে দেখছেন, আমরা বসে বসে আলোচনা করছি, আর এই আলোচনা করতে দেখে তিনি এক পা দুপা করে আমাদের কাছে আসলেন, আর আসার পর বলছেন মা তাযকুরুনা, তোমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনায় বসেছো? হযরত হুযায়ফা বলছেন, আমরা যতজন বসেছিলাম সকলে এক সুরে উত্তর দিলাম, সকলে মুখ খুলে বললাম নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছি। মুখগুলো শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, চেহারাতে
ভয়ের আবচ্ছন্ন এসেছে যে কি করে কিয়ামতটা পার হব। এটা আমি সাহাবীদের কথা বললাম, যাদের নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে। এক দুটা সাহাবী নয়, কয়েকজনে আলোচনা করছেন। হাদিসটা অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না, ওটা আমার বিষয় নয়। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউকিকি আয়েশা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূল ক্বালাত যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা যারা বায়ান শুনছেন, আমার বেটির দল, আমার বোনের দল, আমার মায়ের দল, 1 মিনিট কানটা দেন খালি। একটা মহিলার কথা বলছি। মহিলাটাকে, মহিলাটার নামের পাশে লাগানো আছে রাদিয়াল্লাহু আনহা, মানে ওর ওপরে আল্লাহ রাজি আছে, এটা প্রকাশ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলতেন আমাকে আল্লাহ 5খানা সম্মানী দান করেছেন পৃথিবীতে। 1 নম্বর আমার সম্মান, আমার বিয়ের আলোচনা রসুলের সঙ্গে পৃথিবীর মাটিতে হয় নাই, এটা আরশওয়ালা ওখান থেকে নির্বাচন করেছেন। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কালাম পাক নাজিল করেছেন। 3 নম্বর আমার সম্মান, আমাকে আল্লাহ সম্মানী করেছেন আমার বিছানায়, আমার বালিশে যেদিন নবীজি শুয়েছিলেন সেই দিনে নবীজির মেরাজ হয়েছে। শবে মেরাজের রাত্রিটা আমার বিছানা থেকে হয়েছে। 4 নম্বরে আমাকে আল্লাহ সম্মানী দিয়েছেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী চিরনিদ্রায় ঘুমিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর 5 নম্বরে আল্লাহ আমাকে এত সম্মানী করেছেন, আজও বিশ্বনবী যেখানে মদিনায় শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার বিছানা। ওই বিছানাকে সরিয়ে দিয়ে ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে। ওই ঘরটা আম্মা জান আয়েশার ঘর। অতএব আমার রব আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছে। ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই রকম মেয়েটি ডুকরে ভিবরে কেঁদে উঠলেন। বিশ্বনবী ছিলেন ঘরে, নবীজি কান্না শুনে দৌড়ে গিয়ে বলছেন মা ইউবকিকি আয়েশা। আমার বলার উদ্দেশ্যটা কি? হে আমার বেটির দল, বোনের দল, কোন মেয়েটা কাঁদছে? মেয়েটার কোয়ালিফাইড কি? মেয়েটার ডিগ্রি কি? আর কোন মেয়েটা কাঁদছে? খালি এটা একটা ভাবনা চিন্তা করলেন, কোন মেয়েটা কাঁদছে? আর ওর কান্না শুনে স্বয়ং নবীজি এসে বলছেন আয়েশা তোমাকে কে কাঁদালো? কে কাঁদালো? কেউ গালি দিয়েছে, কেউ উঁচু নিচু কথা বলেছে, কেউ তোমাকে অপমান করেছে, তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি, আমাকে কোনো রকম কেউ আমাকে কষ্ট দেয়নি। আমার কাঁদার কারণটা হচ্ছে জাকারাতুন নারা ফাবাকাইতু। ও দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তার জন্যে কেঁদে ফেলেছি। আমি যদি এখন কাঁদি তা আমি যাদের মেহমান ওই কমিটির লোক বলবে কাঁদছেন কেন? তো আমি বলবো আব্দুর রাজ্জাক ভাই মেরেছে, তো কমিটির লোক আমাকে বলবে চুপ করো, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি,
কেউ আছে বলবে যে দেখে লিছি চুপ করো? কারো ক্ষমতা নাই। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, বিশ্ব নবী যখনই আয়েশা বলে দিলেন নবীজিকে জাকারাত নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। বিশ্বনবী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন, না উঁচু নিচু কোনো কথা বলছেন, চুপ করে রয়েছেন। কিন্তু আয়েশা মহিলাটা বড় চালাক ছিলেন। তিনি মনে মনে ভাবছেন যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি, আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছেন, আখিরি নবী জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি ওনার দিলে লেগেছে, আমার কান্না ওনার দিলকে প্রভাবিত করে দিয়েছে, আমার কান্না ওনাকে দুলিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে একবার আখিরাতের কিয়ামতের কথাটা জিজ্ঞেস করেনি। আম্মা জান আয়েশা বলছেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, এটা হলো মদিনার মাটি, এটা দুনিয়ার মাটি, এখানে চড়াই উতরাই লেগে আছে, মানুষের লাভ লস লেগে আছে। এখানে মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আনন্দ ফুর্তি করবে। কিন্তু দয়ার নবী গো, যেদিন কাঁদার পালা পড়ে যাবে কিয়ামতের দিন, সেই দিন যখন আমি কাঁদবো, আপনি কি বিবি বলে আমাকে মনে রাখবেন নাকি? ইমান এত অটল ছিল, এখানে ইব্রাহিম খলিল বলা হয়। আল্লাহ যাকে বন্ধু উপাধি দিয়েছেন, ওই জলিল কাদর একজন বিখ্যাত নবী, যার নামে আমরা আখিরি নবীর উম্মত হলো দরুদ পাঠ করি, ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই নবীটা কিয়ামতের দিনে হাঁটু দুটি মাটিতে গেড়ে দেবে, আর গোড়হালির পাছার ওপরে, পাছাটা গোড়হালির ওপরে রাখবে, হাত দুটিকে এমনি করে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি আমার বংশের জন্য বলছি না, আমি বিবির জন্য বলছি না, আমি ছেলের জন্য দরখাস্ত দিচ্ছি না, আমি ইসমাইলের জন্য, ইব্রাহিম, আমি ইসহাকের জন্য দরখাস্ত দিচ্ছি না। মাবুদ রে, কে কোথায় যাবে আমার দেখার দরকার নাই, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিমের মতো নবীটা নাফসি নাফসি করবে, আদমের মতো নবীটা নাফসি নাফসি করবে। ওই যে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, তিনটে এমন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মানুষ আত্মহারা হয়ে যাবে, ভুলে যাবে, পাগলের মতো দরাদরি করবে। সূরা হজের মধ্যে আছে, ওমা হুম বিশুকরা, তাদেরকে দেখে মনে হবে মাতাল, কিন্তু আসলে তারা মাতাল নয়। আল্লাহর আযাবকে তারা দেখেছে যে মাতালের মতো পাগল হয়ে গেছে। সেই রকম কঠিন দিনে তিনখানা মৌকা আসবে, 50,000 বছরে একটা দিন হবে, তার ভিতরে তিনটে মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই তিনটে মৌকা কি? ইনদাল মিজান, দাড়ি পাল্লাতে যখন ওজন করা হবে নেকি বদিকে, আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে, ইদা উদিয়াত তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্বনবী বুঝাতে চাইলেন, আয়েশা রে, আমি আখিরি নবী হয়েও তোমাকে মনে রাখতে পারবো না। এর নাম কঠিন দিন, এর নাম কঠিন দিন, এর নাম কঠিন দিন। আমরা সারা জীবন শুনেছি কিয়ামতের দিন হচ্ছে কঠিন দিন। আজকে পুরা পজিটিভ বয়ান করব। সব থেকে আনন্দের দিন হলো কিয়ামতের দিন।
এর উপরে আমি আপনাদেরকে আজকে হাদিস আর কোরআন শোনাবো। জি, কিয়ামতের দিনে মানুষ এত আনন্দিত হবে যে লাফাবে। কোরআন আছে, কোরআনের ভাষা, তারা লাফাবে। কিয়ামতের মতো দিনে 5খানা নিয়ামত আছে, 5খানা নিয়ামত আছে যেগুলোতে মানুষ অনেক হৃদয় ভরা শান্তি পাবে। 5টা এমন নিয়ামত আছে যে মানুষ হৃদয় ভরে শান্তি পাবে কঠিন কিয়ামতের দিনেও। সেই 5টার মধ্যে আপনাদেরকে 1-2 করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم। কঠিন কিয়ামতের দিনে সবথেকে 5খানা বড় নিয়ামত আছে যেগুলোতে মানুষ আনন্দিত হবে কিয়ামতের মাঠে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কিয়ামতের দিনে মানুষের প্রথম প্রয়োজনটা কি হবে বলেন? কিয়ামতের দিনে ধরেন এক্ষুনি কিয়ামত শুরু হয়ে গেল, প্রথম প্রয়োজনটা কি হবে? কি জিনিস নেবে? পৃথিবী তো ধ্বংস হবে, বিশ্বটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। সূরা জুমারে আছে, তাফসীরে আছে, বিশ্বটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত হবে না, শুনশান, একটা প্রাণী বেঁচে থাকবে না, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। ইসরাফিল সুর ফুঁকবে টোটাল 2 বার, হাদিসে আছে 3 বার। ইসরাফিল সুর ফুঁকবে 2 বার। প্রথম সুরটা যখন ইসরাফিল ফুঁকবে, পৃথিবীর ধ্বংস হয়ে, এদিকার সময়টা কাটাতে চাইছি না, কুলাবে না সময়। এক কথাই বলে দিচ্ছি, মেয়েরা রুটি করে তো রুটির খোলার মতো হয়ে যাবে পৃথিবীটা, বিশ্বটা। জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, নদী নালা, খাল বিল, জলাশয় কিচ্ছু থাকবে না, একটা রুটির খোলার মতো হয়ে যাবে। সমস্ত মানুষ, প্রাণী, জীব জন্তু মাটি চাপা পড়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ বেঁচে থাকবেন। আর একজন যাকে আল্লাহ চাইবেন, ইল্লা মান শা আল্লাহ, কোরআনে এই শব্দটা এসেছে। তার মানে আল্লাহ যাকে চাইবেন তাকে জীবিত রাখবে। তো এই ইল্লা মান শা আল্লাহ বলতে বিভিন্ন তাফসীর, কেউ বলছে 4 ফেরেশতা থাকবে, কেউ বলছে 8 ফেরেশতা থাকবে, কেউ বলেছে মুসা আলাইহিস সালাম থাকবে। ভেজালেও যাচ্ছি না, ওই তাফসীরগুলো তুলছি না, আমি শর্ট করছি মেন বায়ানে যাওয়ার জন্য। সুম্মা নুফিকা ফিহি উখরা, দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে। কি দরকার হবে? উঠবে হুফাতান গোরাতান গুরলান, পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর খাতনা করা থাকবে না, পুরুষদের মুসলমানি দেওয়া থাকবে না, খাতনা দিতে গিয়ে আমাদের লিঙ্গ ছেদ করতে হয়, এইটা থাকবে না। হুফাতান গোরাতান গুরলান, এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবেই। তাহলে প্রথম প্রয়োজনটা কি হবে? বিশ্বটা চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, সূর্য নাই, চন্দ্র নাই, আলো নাই, নাই তো নাই জেনারেটর নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, নাই তো নাই কারেন্ট নাই, কিছুই নাই, জোনাকি পোকাও নাই, মোমবাতি নাই, দেশলাই নাই, মানে বিশ্বটা আঁধার হয়ে থাকবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাব, বিশ্বটা আঁধার কিন্তু আলো হবে।
আল্লাহ নূরের তাজাল্লিতে। এখানে একটা জিনিস ক্লিয়ার করেন, মানুষের ধারণা আল্লাহ নূরের তৈরি না, আল্লাহ নূরের তৈরি নয়। আল্লাহ আল্লাহ, উনি কিসের তৈরি আল্লাহই জানেন। নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, আল্লাহ নূরের নয়। কিন্তু আল্লাহর নূর আছে, তার মানে কি আমার মোবাইল আছে তাহলে আমি মোবাইলের তৈরি না, আল্লাহর নূর আছে, সেই নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। কিয়ামতের ময়দানে মানুষের এক নম্বর প্রয়োজন হবে যেটা, ওটার নাম হচ্ছে আলো। আঁধারের ভিতরে আলোর দরকার, সে আলো কে পাবে, কে পাবে, কে পাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা পৃথিবীতে ঈমানদার, যারা মুমিন মুমিনা, মুমিন পুরুষ মুমিনা নারী, এদের আর উজুর জায়গা চেহারাগুলো নূরের তাজাল্লিতে ঝকমক করবে, আলোয় আলোকিত হয়ে যাবে। ওই আলোটা ওর চোখে যত দূর জ্যোতি যাবে সে যেন পরিষ্কার দেখবে আমার রবের কারিশমা, যে এই আলোটা এত সুন্দর আলো হবে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আলোয় আলোকিত করবে মুমিনদেরকে। কিন্তু মজার জিনিসটা দেখেন, ওইখানেই মুনাফিক থাকবে, ওইখানেই মুনাফিক থাকবে, কিন্তু তারা দেখতে পাবে না। জিন জাতি যাকে দেখা দিবে, ফেরেশতা যাকে দেখা দিবে সে দেখতে পাবে। আমাকে একটা জিন এখন দেখা দিচ্ছে, আমি দেখতে পেয়েছি, আপনি আমার পাশে আছেন, আপনি দেখতে পেয়েছেন না। তো ঠিক আল্লাহর সেই নূরের তাজাল্লিটা এমন হবে, আল্লাহ যাকে দেখানোর ইচ্ছা করবেন সে দেখবে, বাকি কেউ দেখতে পাবে না। কিন্তু এই নূরটার কত মজার ঢুকানো আছে জানেন? এই নূরটার ভিতরে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। এই আয়াতগুলো তরজমা এই এলাকায় করেছি, এই জন্য আমি তরজমা করব না, খালি বুঝিয়ে দিব পাঁচটা জিনিস আপনাদের সামনে এনে। তো বেঈমানেরা তখন ওই ইমানদারদের কাছে গিয়ে বলবে, ভাই তোমার নূরে আমাকে সাথী করে লাও, একসঙ্গে জান্নাতে চলে যাই। লম্বা ঘটনা আছে। তখন ইমানদার ওকে বলবে, ঘুরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেখান থেকে নূর নিয়ে এসো। সেখান থেকে নূর নিয়ে এসো বলতে কি বুঝাইছে? এখানে তফসিরটা দুভাগ হয়ে গেছে। একজন বলতে চাইছে, ওকে বলছে ওখান থেকে নূর নিয়ে এসো, তার মানে আমি কিয়ামতের মাঠে উঠেছি, আমি আল্লাহর কাছে নূর পেয়ে গেছি, আমাকে আল্লাহ নূরের তাজাল্লিতে আলোয় আলোকিত করে দিয়েছে। তোমার সাথে তো আল্লাহর কোনো দুশ্মনী নেই, আমি যেমন আল্লাহর গোলাম তুমিও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর কাছে চলে যাও, তোমার রব তোমাকে নূর দিয়ে দেবে, ওই নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে
না, এই নূরটা আমার দুনিয়াতেই তৈরি হয়েছে। আমি দুনিয়াতে আমল করেছিলাম বলে কিয়ামতের মাঠে নূর পেয়েছি। তুমি আবার ফিরে যাও দুনিয়াতে, যেখান থেকে তুমি হাসরের মাঠে এসেছো ওখানে ফিরে যাও, ওইখান থেকে নূর নিয়ে এসে তারপরে তুমি এসে কিয়ামতের মাঠে পুলসেরাত পার হও। এই কথা যখন ওকে বলবে, চিন্তা করবে আল্লাহ তো আমাকে নূর দেবে না, আর সেই জায়গায় তো আমার ফিরে যাওয়া হবে না। আর তো দুনিয়া নাই, দুনিয়া ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, সব তিল চলে গেছে, আর আল্লাহ তো আমাকে নূর দেবে না। তখন ওর পেছনে দৌড়তে যাবে, এমন সময় একটা প্রাচীর চলে আসবে পুলসেরাতের ওপরে, ধাক্কা লেগে নিচে পড়বে, আর জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে আমি কি তোমার সঙ্গী ছিলাম না? ইও বলবে হ্যাঁ আমার সঙ্গী ছিলে, কিন্তু দিনের ব্যাপারে তোমার সন্দেহ ছিল, তুমি অপেক্ষা করেছিলে এরকম দিনের। অনেক কথা হবে। এক কথায় বলছি বন্ধুরে, আজকের বিষয়টাকে কিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ নূরের তাজাল্লি দেবে। নূরটা কত মজার জানেন? মজার আরেকটা বলে 2 নম্বরটা ধরবো। নূরটা কত মজা, এই আরেকটা শুনেন। এটা হলো জালসার মাহফিল। উদাহরণটা মন দিয়ে শুনবেন। এখানে আমরা 25 জন লোক বসে আছি। ঠিক মাগরিবের 10 মিনিট আগে আমরা গল্প করছি, চা খেয়েছি, আজকের প্রোগ্রাম নিয়ে একটা আলোচনা করছি। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, গল্প করতে করতে আজান হয়ে গেল। লোক ছিলাম 25টা। ধ্যানের সঙ্গে শুনবেন, এই 25টা লোকের ভিতরে 15টা লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল, আর 10টা লোক উঠে মসজিদ ঢুকলো না, তবে উজু করার পানি খুঁজছে, উজুর জায়গা, উজুর কল, উজুর ট্যাপ, উজুর বদনা খুঁজে বেড়াচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10 জনের উজু নাই, ওই 15 জনের উজু আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? একবার মুখ খুলেন, সন্দেহ আছে? ওই 15 জনের উজু আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা পরিষ্কার। আপনারা মুখ খুলেন না কেন? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার শুনেন আল্লাহ কি বলছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়ালাম্মা লাম ইয়াবজাত উজুহাহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই কথাটা শুনেন, কিয়ামত হবে, পুলিশের হাত ফিটিং করা হবে, জাহান্নামকে আনা হবে, দাঁড়িপাল্লা আনা হবে, নেকি বদি ওজন হবে, নেকি কম হলো কি গুনাহ বেশি হলো, নেকি বেশি হলো কি গুনাহ কম হলো, অনেক ভেজাল। ডান হাতে সার্টিফিকেট পাবো কি পাবো না, বাঁ হাতে গেলে তো জাহান্নাম যাব, পেছন দিকে আধারে সার্টিফিকেট দিলে, অনেক কথা। আল্লাহ বলছে সব কথা বাদ দিয়ে দে, তুই সব কথা বাদ দিয়ে দে, এত চিন্তা তোকে করতে হবে না। কিয়ামতের মাঠে যখনই তুই উঠবি, তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, আর না হয় আসবে না। যখনই তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, ওয়ালাম মিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখনই দেখবি তোর শরীরে নূরের তাজাল্লি চলে এসেছে, তুই তখনই জেনে নিবি আমি জান্নাতি হয়ে গেছি, আমি নিশ্চিত হয়ে গেছি। ফাফি রাহমাতিল্লাহি, আল্লাহর দয়ার গণ্ডির ভিতরে আমি ঢুকে গেছি, আল্লাহর রহমতের নজরে আমি
আমি ঢুকে গেছি, আল্লাহ তার গণ্ডিতে আমাকে করে নিয়েছে, এ ব্যাপারে তোর কোনো সন্দেহ থাকবে না। তো ওই নূরের তাজাল্লিটাই তোকে কিয়ামতের মাঠে আনন্দিত করে দেবে। কথাটা বোঝাতে পারলাম? হিসাব কখন হবে ওইদিকে তোকে মাথা ঘামাতে হবে না। কিয়ামতের মাঠে উঠেছিস, বডিতে নূর লেগে গেছে। সূরা আল ইমরান আল্লাহ বলছে যে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস, গণ্ডিতে চলে এসেছিস, এ ব্যাপারে তোর আর কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে তোকে আর কোনো চিন্তা করতে হবে না। হযরত আবু হুরায়রা উজু করছেন, সাহাবীদের মতো মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না, মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না। হযরত আবু হুরায়রা উজু করতে করতে ও পানিটাকে এই পর্যন্ত আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, তো এই মারাফিক বলতে এইটাকে বলা হয় এতটা। আবু হুরায়রা পানি টানতে টানতে আরও 4 আঙ্গুল 6 আঙ্গুল উপরে টানছে এমনি করে। হযরত উমর কড়া লোক, ই যত নরম ও তত কড়া। হযরত উমর এমনি করে ওর গর্দনে ধরেছে, ওই মুফতি হয়েছিস তুই, পানি টানতে টানতে এই পর্যন্ত কেন নিয়ে যাবি? তো উজু শিখাইছিস? তো বলছে ভাই আমি পানি নিয়েছি। দুজনেই সাহাবী, ওর গর্দন ধরে রসুলের কাছে নিয়ে গেছে। নবী বলছে গর্দনটা ছাড়ো। তো বলছে শুনেন ওর উজু করাটা দেখেন। বলছে তুমি গর্দন ছাড়ো। এই আবু হুরায়রা তুমি কেমন করে উজু করছো? ইয়া রাসূলুল্লাহ উজুর আয়াত কি আছে, আল্লাহর হুকুম কি আছে? ফাগসিলু উজুহাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোনাই পর্যন্ত, এই হাতটা পর্যন্ত। আবু হুরায়রা তুমি কতটা দিচ্ছ? একটু আগে বাড়াইছি। আবু হুরায়রা উমর বলছে দেখছেন দেখছেন, এই তুমি চুপ করো, যা জিজ্ঞেস করার আমি করছি। আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা রে তুমি পানিটা কেন আগে বাড়াচ্ছ বলো? আবু হুরায়রা উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কালাম পাক বলেছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনাই পর্যন্ত। আমি তো উজুর নিয়তে কোনাই পর্যন্ত নিই, এর থেকে তো আমি নতুন আয়াত নাজিল করতে পারবো না। আমার মাবুদ যেটা বলেছেন ওটাই ঠিক, ওটাই আমার ঈমান, ওটাই আমার আকীদা। আর আমি একটু পানিটা বেশি নিই কেন? কারণ আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। ও দয়ার নবী গো, আমি একটু বেশি বাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার নূরের তাজাল্লিটা বেশি হয়ে যায়। সেই আঁধারের দিনে নবীজি বললেন, রে উমর ও নিয়তটা দেখো কি আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে বড় আনন্দিত করবেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। সেই দিন 2 ধরনের চেহারা দেখা যাবে। একটা কালো বিবর্ণ চেহারা, মাথা নিচু দিয়ে হবে, আর একটা চেহারা হবে সুন্দর উজ্জ্বল বর্ণ, উপর দিকে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার বডিতে নূর লেগে গেছে, তোমার টেনশন শেষ হয়ে গেছে। কিয়ামতের মাথায় তোমার টেনশন শেষ হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা কি? নূরের তাজাল্লি এটা আল্লাহর তরফ থেকে আসবে, আর বেঈমানেরা কিছু দেখতে পাবে না, ঘুর ঘুর করবে, আঁধারে মার খাবে। তাদের জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। জাহান্নামে একে অপরকে দেখতে পাবে না, খুব ভয়াবহ কালো অন্ধকার জাহান্নামের আগুনের রং। এটা হলো কিয়ামতের 1 নম্বর নিয়ামত। এটা নিয়ে বলতে গেলে আরো অনেক কথা আছে। সূরা তাহরিমে লম্বা আয়াত আছে, সূরা তাহরিমে অনেক কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবে ইয়াসা নূরুহুম, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূরটা কি থেকে তৈরি হবে? এই একটা মিনিট মানে আমার কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি অভ্যর্থনাটা বাকি আছে না, কোরআনের আয়াত বন্ধ করে অভ্যর্থনা কাকে আপনি প্রাধান্য দিচ্ছেন? কোরআনের থেকে? আজীব কথা। না, আমি বাংলাদেশে এমপিকে মুখ খুলতে দিইনি, বসে থাক। কোরআনের তফসির চলছে, কেন অভ্যন্তরে কাউকে দরকার নেই। আচ্ছা, গোরস্থানের কথা, গোরস্থানের প্রেসিডেন্ট, তার মানে ও জানে আজরাইল কবে কবে আসবে। বলছে গোরস্থানের উন্নতি কল্পে জালসা করেছি বাংলাদেশে। বললাম তো পিস্তল কিনো, প্রতিদিন মারো আর বড়। গোরস্থানের উন্নতি মানেই তো পিস্তল কিনো। গোরস্থান কমিটি জানবে আজরাইল কবে আসবে, আজরাইল কবে যাবে। হে রে আল্লাহ, মজা করছি, আপনারা ভাবিয়েন না, যার আগে বলছি। গোরস্থান কমিটির দরকার। এক বকিলের কাছে গিয়েছে কালেকশন করতে। বলে কিসের কালেকশন? বলে গোরস্থানের। বলে কি করবে? বলে গোরস্থান ঘেরবো। বলে ঘেরাই আছে দেখা, যারা গেছে ওরা আর আসবে না, আর যারা আছে যেতে চাইছে না, ভেজাল চুকে আছে, 1 টাকা খরচা করিস না। যারা গিয়েছে ওরা আর আসবে না, আর যারা আছে যেতে চাইছে না। খামকা এগুলা কি সব বলছে, অভ্যন্তনা করবো, কোরআন শরীফ বন্ধ করে দেন। তো ওই লোকগুলো বলবে ইয়াকুলুনা রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা জুনুবানা। হে আল্লাহ, তুমি আমাদের নূরগুলোকে বাড়াতে থাকো আর আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। ইয়াতমিম লানা নূরানা, নূরকে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াগফির লানা জুনুবানা, এবং আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। নূরটা তৈরি হয় কোথা থেকে? এই আলোটা জ্বলছে, কোথা তৈরি হচ্ছে এটা বলেন? কথা বলেন দেখেন আপনারা। পাওয়ার হাউসটা কোথায় আছে আপনাদের? পাওয়ার হাউস কোথা আছে? বিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? আসে না, বঙ্গাইগাঁও। তাহলে বঙ্গাইগাঁওয়ে এটা তৈরি হচ্ছে। তাহলে কিয়ামতের মাঠে যে নামাজিরা নূর পাবে, এটা কোথা তৈরি হবে? পৃথিবীতে নামাজ থেকে তৈরি হবে। নামাজটাই নূরের টারবাইন, নূরের মোটর। উজু করেছে, উজুর অংশ জ্বলবে। আর নূরের তাজাল্লিকে বাড়ানোর নিয়ম কি? একটা ফ্যানের যেমন আপনার কিনা যত মিটারটা দেবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। নামাজ যত বাড়বে, নফল যত পড়বেন, নূরের তাজাল্লি তত বেশি হবে। যত নফল পড়বে তত নূরের তাজাল্লি প্রখর হবে। তাহলে কিয়ামতের মাঠে 1 নম্বর নিয়ামত হলো নূর। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء جهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। দ্বিতীয় আনন্দ হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি,
যাকে আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই ডান হাতে সার্টিফিকেট দিব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে, এক পলকে হয়ে যাবে, একটা সেকেন্ড লাগবে না, আল্লাহ ওর হিসাবকে খতম করে দেবেন। আর ও যখন ওই সার্টিফিকেট পাবে, হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ও এইভাবে সার্টিফিকেট নেবে আর জোরে জোরে লাফাবে আর কিয়ামতের মাঠকে চিল্লিয়ে তোলপাড় করে দেবে, এত আনন্দিত হবে, আত্মীয় স্বজনের কাছে যাবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সাকসেস, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ওর আনন্দকে কেউ রুখতে পারবে না, ও এত আনন্দিত হবে, কোরআন বলছে লাফাবে, ওই ইয়ানকালিবু, ঘুরবে হাসরের ময়দানে, বন্ধু কোথায় আছে, বাপ কোথায় আছে, মা কোথায় আছে, নানা নানি, দাদা দাদি, সবাইকে দেখাবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ডান হাতে হাতে ও আম্মা মানুতিয়া কিতাবাহু ওরা জাহরি, পেছন দিকে আল্লাহ যাকে দেবেন আঁধারের ভিতরে দেবেন, আফসোস করবে, কপালে মারবে, আর কপালে মারবে তখন চিৎকার মেরে ডাকবে মত 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 আয়। আল্লাহকে বলবে তু হাজার মতকে ডাক, মত আর আসবে না, ওয়াইসলা সাইরা, তোকে জাহান্নামে ঢুকতে হবে। মতকে ডাকবে কেন? কোরআন বলছি, এটা হাদিস লাগছে সই জয়ীফ। মতকে ডাকবে কেন অন্য কাউকে বাদ দিয়ে? মতকে ডাকার কারণ হচ্ছে ও ভালো করে জানে মত এমন একটা বস্তুর নাম, মত এমন একটা জিনিসের নাম, মত এমন একটা খাদ্যর নাম, মন এমন একটা গাড়ির নাম, ও যদি আসে স্থানান্তরিত করে দেয় মানুষকে। একদিন আমি তো ছিলাম মা বাপ, ভাই বোন, ছেলে পিলে, বউ বেটি, নাতি পুতির মধ্যখানে, জমি জায়গা, ঘর বাড়ি, আত্মীয় স্বজনের মাঝে। যেদিন মত আমার কাছে গেছিল সেদিন আমাকে ওখান থেকে টেনে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে, আরেক জায়গায় পৌঁছে দিয়েছে। তো আজকের কিয়ামতের মাঠে যদি মত একবার এসে যায়, আমাকে এখান থেকে তুলসা বন্ধ করেন, তওবা করেন। তাহলে দুইটা বলা হলো। এবার নাম্বার 3, আচ্ছা এই দাঁড়িয়ে এখানে বসেন, বসেন। আর পেছনে 2-3 জন দাঁড়িয়ে আছে, আর আমার বায়ানটা ভয়ে আগাচ্ছে না কেন বলেন তো? ওরা পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে, আমি নামলেই মারবে, খালি বলছি তুই নেমে দেয়। ওরা বসছে না, কিন্তু ওদের বংশের লোক বসে না, বসলেই বংশ মর্যাদা শেষ হয়ে যাবে, বাপ দাদার বদনাম হয়ে যাবে। ওর দাদা বসে নাই, ওর বাপও বসে নাই, ও বসবে না কোনো মহফিল, ওর ছেলে পেলেও বসবে না। জিজ্ঞেস করবে যে জাতটাকে শেষ করে দিলি বাপ। হ্যাঁ তো বসে গেছে, ফের কোন ভেজাল হলো? সকল একবার বলি আলহামদুলিল্লাহ। মনোয়ার মৌলবি যা চেঁচাইছে, আল্লাহকে শক্তি দিয়েছে, চিল্লিয়ে শেষ করেছে, আমি চিল্লাইতে পারি না। এবার চলেন নাম্বার 3টা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাউজে কাউসারটা রেখেছেন কিয়ামতের ময়দানে। হাউজে কাউসারের লম্বা তফসির আছে। কেউ কেউ বলছে হাউজে কাউসারের ঝর্ণাটা ফেরদাউসের জান্নাত থেকে তৈরি থাকবে। কেউ বলছে বন্ধু বর্তমানে যেটা তোমরা জমজমের পানি মক্কাতে পান করছো, এই জমজমটাই হাউজে কাউসারে পরিণত হবে। কোন মুফাসসির বলছেন যে হাউজে কাউসার 2টি দেশের নাম নিয়েছে ইমান প্রদেশ থেকে আল্লাহর নবী, আর একটা দেশের নাম নিয়ে বলেছেন এত দূরত্ব হবে, চৌকান্না হাউসটা হবে, আর তার মধ্যে শীতল
মধুর পানি আছে, যে পানিটা একবার পান করলে জান ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই হাউসটা রাখা থাকবে। আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আমাকে সেই সাথে হাউজে কাউসারটাও দেখানো হয়েছে। আমি সেগুলো দেখলাম। হাউজে কাউসারের বাঁধটা রয়েছে সোনা চাঁদি লুলু মারজাক দিয়ে বাঁধানো। শুধু এই পর্যন্ত নয়, ওই বাঁধের পারে ছোট 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 হিরে মণি মাণিক্য দিয়ে ছোট ছোট অট্টালিকা বানানো রয়েছে, বড় সুন্দর। সেখানে যেন উদ্যানের মতো মানুষ আনন্দ করতে পারে, পার্কের মতো সাজানো রয়েছে। আমি হিরে চাঁদির মণি মাণিক্যের পাখিও দেখেছি। হাউজে কাউসারের পারে তারা বিচরণ করছে, কিন্তু ওখানে পেয়ালা রয়েছে। পেয়ালা একটা নয়, দুটা নয়, আসমানের তারার মতো কোটি কোটি জুলজুল করে চলছে। বিশ্বনবী একটা করে ধরবেন আর তার উম্মতকে ধরিয়ে দেবেন। এই উম্মত যে পানি পান করে নেবে, তাকে কিয়ামতের মাঠে আর পেপাসা লাগবে না। শুধু তাই নয়, ওখানে দুই দিকে কলাকশিপেল গেটের মতো পর্দা দেওয়া রয়েছে। বিশ্বনবীর উম্মত যে হবে না, যে বিশ্বনবীকে নিজে আনতে পারেনি, বিশ্বনবীর সাথে যার কোনো সম্পর্ক ছিল না, ওই লোকটা যখন পানি পান করতে যাবে, বেঈমানরা, মুশরিকেরা, মুনাফিকেরা জোর করে রসুলের কাছে পানি পান করতে যখন যাবে, ওই গেটের মতো পর্দাটা চলে আসবে আর বলবে, সহকান সহকান লিমান গাইয়ারা মিন দিনি, সহকান সহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনের ভিতরে লস, তুই আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। ওই লোকটা পানি পাবে না। আর যাকে নবীজি একবার বলে দেবে সহকান, সহকান মানে দূর হয়ে যা, আর ওই দিনের মতো মিজাজ বিশ্বনবীর কোনো দিন দেখায়নি আর দেখাবে না। যখনই একবার বলে দেবে দূর হয়ে যা, ওখানে দুই ধরনের ফেরেশতা থাকবে। জান্নাতের ফেরেশতা থাকবে অভ্যন্তনা দেওয়ার জন্যে, বিশ্বনবী যাকে পানি পান করিয়ে দেবেন, জান্নাতের ফেরেশতা ঘেরে নিয়ে বলবে, আহালান সাহালানি আহালাল জান্না, এসো সুসংবাদ ওলা, এসো, চলো তোমার সঙ্গে আমরা রয়েছি, পুলসেরাতে পার করে দিব, জান্নাতে পৌঁছে দিব। তুমি আজকে আমাদের মেহমান, আমার নবী পানি পান করিয়েছে। আর যাকে পানি পান করাবে না, খালি একবার বলবে সহকান, আর লোকটা বারবার রিকোয়েস্ট করে চেষ্টা করবে পানিটা পান করার। দ্বিতীয় কথা বলতে গেলি ঘাড়ে ধরবে জাহান্নামের ফেরেশতা, টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। এরই নাম হলো হাউজে কাউসার। এটা কিয়ামতের ময়দানে রয়েছে। হাজি ভাই, এটা পানি, এই পানিটা হালাল, পরিষ্কার পানি, ভালো পানি, মিনারেল ওয়াটার, সুন্দর পানি। এই পানিটা আমি পানি পান করতে পারবো, করছি, আর পারবো করতে? কথা বলে না সবাই, মুখ খোলেন। কেন এত মুখ বন্ধ করে আছেন? এই পানিটা পান করতে পারবো? পারবো। দেখেন এই পানিটা ভালো সুন্দর পানি, কেন পান করতে পারবো না? এখন যদি আমার পানি পান করতে মন যায়, এখন বলেন পানিটা পান করতে পারবো না? বাম হাতে চলে গেছে, আর না, এই হাতে ছিল। হ্যাঁ, কারণ এখানে কে রয়েছে? রসুল রয়েছে। রসুল বলছেন ডান হাতে পান করো, বাম হাতে না, রুখে যাও। তো যে রসুলের সুন্নতকে সারা জীবন মেনেছে, ওর জন্য সেদিন পানি ফ্রি হবে। আর যে চেঁচেছে, ছেটেছে, চাঁচা ছাঁটা সব একই মাল। যে ছেটেছে ও একই মাল, একদম হাত দিয়ে নেই। দেখেন এই দুটা চলে এসছে এই পর্যন্ত। জি, কোনো কথা শোনা হবে না ওখানে, কোনো কনসিডার নাই। একটা ছেলের নাম ছিল খোরাইন। কি নাম বললাম? খোরাইন। মদিনা ভারী। তো মসজিদে নববীতে রসুল বসে বসে গল্প করছে, সাহাবীরা আছে, এমনি দিন দুনিয়ার কথা চলছে, কোরআন হাদিস নয়। তো আল্লাহ রসুল কথা বলতে 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 হঠাৎ বলছে, খোরাইমের মতো ভালো ছেলে মদিনাতে নেই। খোরাইম খুব ভালো ছেলে।
নেমার রসুল ও খোরাইমান, আল্লাহ রসুলের মুখ থেকে বের হলো। কিন্তু আর খালি দুটি খারাপি আছে। কয়টা খারাপি? দুটা। একটা লম্বা চুল রেখেছে, যেটা সুন্নতের বাইরে, সুন্নতি লই। আর কি করেছে? টাকনুর নিচে কাপড় পরেও ঝেঁটিয়ে বেড়ায়। এরই মধ্যে একটা সাহাবী ওকে দেখতে পেয়ে বলছে, খোরাইন শোন শোন শোন। তো কাছে গেল, বলে তোর নাম নিয়েছে রসুল আজকে। আল্লাহ, তোর নাম নিয়েছে রসুল আজকে, তোর কলিজাটা কত বড় হচ্ছে। বলছে ঠিক নাকি? বলে হ্যাঁ। রসুল কি বলেছে? বলছে মদিনাতে যত ভালো ছেলে আছে, ভালো ছেলেদের মধ্যে খোরাইম একটা ভালো ছেলে। কথাটা বুঝাতে বললাম? আচ্ছা বলেন ওর মনটা কেমন হবে? খুশি হবে কি না? ওর চেহারার ভিতরে একটা আনন্দ ফুটে উঠলো। তখন যে ওকে খবর দিচ্ছে সে বলেছে, খালি তোর দুটো জিনিস খারাপ, এটা রসুল বলেছে। তা মুখটা নেমে গেল। যত খুশি তত মুখ নেমে গেল। তো কি বললে? বলে নবীজি বলছেন, খোরাইম ভালো ছেলে, ভালো মানুষ, মন ভালো, দিল ভালো, আমল ভালো। খালি খোরাইমের দুটি খারাপই আছে। একটা লম্বা লম্বা চুল রেখেছে, যেটা শরীয়ত মানে না, আমি মানি না, রসুল মানছে না। আর একটা হলো টাকনুর নিচে কাপড় পরে হাঁটছে, এটা রসুল মানছে না। খোরাইম দেখলো, কখন যাব নাপিতের কাছে, কখন যাব চুল কাটতে, লাইন দিব, 3 জনের পরে পাবো, 7 জনের পরে পাবো, ওই ভেজালে আমি যাব না। আমার নবী আমার চুলকে অপছন্দ করেছে। বাড়ির ভিতরে গিয়ে একটা চাকুকে নিয়ে এমনি করে ধরছে আর কাটছে, আর বলছে, ওরে চুল তোকে আমি এক্ষুনি কেটে ফেলে দিব। আমার রসুল নারাজ হয়েছে, ওই চুল আমি রাখবো না। এমনি করে পায়জামাটাকে ধরলো, হঠাৎ করে ফেলে দিয়ে চাকু করে কেটে ছুঁড়ে ফেলে দিল। যেটা আমার রসুল মানে না, ওটা আমি মানতে পারবো না। তার মানে তার রসুলের প্রতি কত প্রেম ছিল যে চুলটা কাটতে লেট করব না, চাকু দিয়ে কেটে ও চুলকে ছুঁড়ে ফেলে দিল। চুলের গুষ্টিকে বেঁচে খেয়ে নি, কারণ চুল আমি রাখতে চাই না, আমার রসুলের চুল অপছন্দ করেছি। বলেন দাড়ি চাঁছাড়া কি করবেন? আর যাদের মাথায় চারিদিকটা নেড়ার মাঝে চুল, এটা কোন রসুলের? এটা কোন রসুলের যুবকের দল? এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। এর ভিতরেই ইহুদি আছে, যদি চুল দেখা যায় তা বলে দিতে পারবো। রসুলের সুন্নত মানে না। ইহুদিরা দেখিয়ে দিয়েছে চারিদিকটা নাড়া করে নিয়ে মাঝে রেখে দে। আর এই চারিদিকে নাড়ার মাঝে চুল দেখলে আমার পা সুর করে। ওটা দেখে মনে হয় জুতার বিরাস, জুতাটা মুছে নিলে ভালো হয়। ওই চুলে যে জুতো মুছে কি জুত হবে আল্লাহ জানে। জুতোর যত ময়লা আছে মুছে লিয়া যাবে। হ্যাঁ, চারিদিকটা নাড়া করে দে, মাথার মাঝে চুলে যে ভাবছে এলাকার আমি মাস্তান। আস্তাগফিরুল্লাহ। তো কিয়ামতের মাঠে 3 নম্বর নিয়ামত হচ্ছে হাজে কাউসারের পানি। নাম্বার 4 নম্বরের নিয়ামত। বন্ধুরা আমার, সামনে আর কয়টা দিন বাকি আছে মাত্র। এখন চলে আসছে কি? চলে আসছে তত্তর করে আমাদের সামনে দিয়ে আগিয়ে চলে আসছে। তার নাম হলো রমজানের রোজা। আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো না হাত তুলি। আল্লাহু আকবার। এতগুলো লোক রোজা রাখবে? হ্যাঁ, এতগুলি লোক আপনারা রোজা রাখবেন না গো? সুস্থ শরীর আছে তাও রোজা রাখবেন না? বুঝি নাই, আমাকে বলেন রোজা রাখবেন না কেন? ও ভুল বুঝে তুলেছেন। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান।
ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ঠিক না ভুল? রমজানের 30 রোজা, রমজানের 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ঠিক আছে না? এই মাসেতে একটি রাত্রি, এই মাসেতে একটি রাত্রি, শবে কদর নামটি যার। 1000 মাসের সেরা সেরাতে ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। খুশি লাগছে না ভাই? পৃথিবীর কাউকে আল্লাহ দেখা করবেন না, পৃথিবীর কোনো আমলদারকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবেন না। বন্ধুরা আমার, রোজা এমন একটা ইবাদত, রোজাকে বাদ দিয়ে কোরআনের A to Z, হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল, যত আদেশ, যত নিষেধ এসেছে সবগুলি লোক দেখানো করা সম্ভব। মানুষকে দেখিয়ে রোজা করা সম্ভব, দান করাও সম্ভব। কিন্তু পৃথিবীতে একটাই আমল আছে যে আমলটা লোক দেখানি হয় না, ওটাই হলো রোজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা যে করে সে আমার জন্যই করে। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমাল ইবনে আদম লাহু লিসিয়াম ইল্লা সিয়াম ফাহুয়া আলি। যতগুলো ইবনে আদম আমল করে, তার আমল তো করে কিন্তু একটা আমল আমার জন্যে করে, সেটা হলো সিয়াম। আনা আজিজিবি ইন্না ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু। তারা খাবারকে, পান করাকে ছেড়ে দেয়, শুধু আমার জন্যে ছাড়ে। এখানে কোনো রকম রিয়া তাকাব্বুর ঢুকবে না। যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। আনা আজিজি বিহি। এই রোজার বদলাটা কি? রোজার বদলা আল্লাহ বলছে আমি নিজেই তার হয়ে যাব। জান্নাতের থেকেও দামি জিনিস কি? আল্লাহ। জান্নাতের থেকে দামি কি? আল্লাহ কিয়ামতের মাঠে বলে, রোজাদার তোদের পুরস্কার হয়েছে, তোরা নিয়ে নে। হাজি আল্লাহ যদি আমার হয় আর কোনো ভেজাল আছে? জোরে বলেন, আর কোনো ভেজাল আছে? যারা বোকা ওরাই রোজা রাখে না, খালি বলবে গ্যাস খাগা, খালি গ্যাস্ট্রিক খাগা। জাহান্নামে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেবে আল্লাহ, এবার ডাইজিন দিয়ে জাহান্নামে ভরবে, কোনো অসুবিধা নেই। তো কিয়ামতের মাঠে রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার
রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, বেহেশতের কয়টা দরজা? বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, যারা বেরোজগার এর গত বছর ছিলেন তারা কিন্তু মুখ খুলবেন না। যারা গত বছর রোজা রাখেননি মুখ খুলবেন না। আর যারা রোজা রেখেছিলেন তারা বলেন, আচ্ছা রোজার মাসে রোজা রেখে না খেয়ে আনন্দ লাগে কি লাগে না? বেশি ভালো লাগে। হ্যাঁ, কি আনন্দ! খাওয়ার টেনশনটা বেশি মনে হচ্ছে, ভেজাল ভেজাল লাগছে। কিন্তু রমজান মাসে ভোরের সাহারিতেও আনন্দ লাগে, ইফতারেও আনন্দ লাগে, দিনটাও আনন্দে কাটে। কেন? যারা রোজা রাখতে পারে না ওরা খালি মনে করে কষ্ট। আসলে বুঝি না যে হালুয়া কত নরম জিনিস। কানা তো কানা বক বুঝে, বুঝলেন না? ও কি বুঝবে? আমাদের ওখানে এক হুজুর বায়ান করতে করতে বলছে যে এক 2 চোখে অন্ধ ছিল, জীবনেও পৃথিবী দেখেনি, মায়ের পেট থেকে অন্ধ আল্লাহ বানিয়েছে, কিন্তু আবার হিফজের ভালো শিক্ষক, হাফিজ, কোরআনের হাফিজ। তো ভালো ভালো ছেলেকে পড়িয়েছে। তো একটা ছেলে দেখে ফেলেছে যে ওস্তাদজি এসছে আমার গ্রামে কোনো কাজে এসছে। ওস্তাদজি দুপুরে আমার ঘরে 2টি খাবেন। বেশ বাবা, বেশ, তাই খাবো, আলহামদুলিল্লাহ। এর ছাত্র রান্না করেছে ভালো ভালো, তো সব খাওয়া হয়ে গেছে। শেষকালে 1 বাটি ক্ষীর দিচ্ছে, বলছে ওস্তাদ হাত ধুয়ে না ক্ষীরটা খেয়ে এলেন। ক্ষীর কিরে বাবা? জানে না কি, নতুন মানুষ। ক্ষীর কি হলো? বলে ক্ষীর কেমন? বলে সাদা। আল্লাহ, সাদা কেমন বাবা? ও জীবনে সাদা দেখেছে? সাদা কালো তো জানি না। ওই সাদা কেমন? তো বলছে বগের মতো। লে ভেজা, তো বগ কেমন বাবা? আরেক প্রশ্ন এলো, তো হাতটা কেমনি করে? বলছে দেখেন বগ কেমন। তো এমনি। সুবহানাল্লাহ। তাহলে এমনি সাদা আর এমনি ক্ষীর। বলছে বাবা খাবো না, এমনি তো চোখ চলে গেছে, আবার গলায় লেগে গেলে মরে যাবো রে বাবা। কোন দিকে চলে গেল? তো যারা রোজা রাখে না ওরা হলো ওই কানা। ক্ষীরের কি স্বাদ, ওদের বগের মতো হয়ে গেছে ওদের মনে, যে পারবো না রাখতে। একবার রেখে দেখ কি আল্লাহর রহমত বর্ষণ হয় রমজান মাসে। তো যেই হোক, তাহলে কিয়ামতের মাঠে আনন্দের জিনিস কয়টা পেলাম? 4টা। 1 নম্বর হচ্ছে নূরের তাজাল্লিতে উজুর অংশ জ্বলবে। এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছে, তোর আর কোনো টেনশন নাই, নূর পেয়ে গেছিস, নিশ্চিত হয়ে যা। 2 নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবে। 3 নম্বরে হাজে কাউসারকে কিয়ামতের মাঠেই পাওয়া যাবে। 4 নম্বরে হলো আল্লাহর দিদার হবে। এবার 5 নম্বরটা জমা রেখে দিলাম। মাথা খারাপ, কটা রাতে তুলেছেন? এত বড় রুগীটার কত চালাবো? জি, কমিটি চুপ করে আছে, দেখছে তো যে 16 তারিখে বক্তব্য রাখছে, তার বলবো কি? পানি খাই না, ওই জিভটাকে ভিজায়। 5 নম্বর হলো, আগে একটা উদাহরণ দিই, উদাহরণটা খুব মন দিয়ে শুনতে হবে, তা 5 নম্বরটা বুঝতে পারবেন, চট করে হয়ে যাবে। ধরেন এই এলাকা
এবছর হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন হজে। তো 2007-এ করেছি আর 2023-এ করলাম, 24-এ। তো হজে তাপমাত্রা 53-54 প্লাস ছিল আরাফাতের দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মত থেকে অনেকবার আমাকে বাঁচিয়েছে। আমি 6বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে, আমার একটা লোমেও লাগছে না। এটা আল্লাহর কারিশমা। তো যখন এগুলো থেকে আল্লাহকে বোঝা যায় যে আমার আল্লাহ আমাকে কত সাহায্য করতে পারে। আমার গাড়ি একসঙ্গে চুরমার হয়ে ভেঙে 4টা চাকা বাস্ট হয়ে লাটুর মতো রোডের মাঝে ঘুরছে, হাই রোডে 130-এ চলতে চলতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চিন্তা করেন। তো দুই দিকে গাড়ি জাম আর লোক ধরে আসছে। তো প্রথম আমরা 5 জন ছিলাম, আমি লাত মেরে দরজাটা খুলে বের হয়ে আসলাম। তো লোকগুলো বলছে আপনার কিছু হয়নি? আমার কিচ্ছু হয়নি। তো অবাক করার কিছু নয়, আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারবে? তেমনি এবছর হজে 2বার মত থেকে বেঁচেছি। যেদিন মদিনা যাচ্ছিলাম বাসে অ্যাক্সিডেন্ট করে দূরে ফেলে দিল। তো বাসটা এত স্পিড ছিল, আমি যদি সাইডে না পড়তাম তখন মেরে দিয়ে চলে যেত। তা নয়, আল্লাহ বাঁচিয়েছেন। আর যেদিন আরাফাতের ময়দানে গিয়েছিলাম, একদম 53-54 ডিগ্রি সেলসিয়াস চলছে, এত তাপ, মাথা ঘুরে সেদিন পড়েছি। অনেকগুলো মরেছে, আমার পাশে মরেছে, সুদানি লোক মারা গেল, আমিও পড়ে গেছিলাম। তো আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তো এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কারিশমা। এইরকম তাপমাত্রা আসামে চলছে, বুঝাচ্ছি আপনাদেরকে। আর ধরেন উত্তর এলাকায় গাছপালা কিছুই নাই, মরুভূমি। আর এই মরুভূমির মাঝে একটা এয়ার কন্ডিশন এরকম প্যান্ডেল করা হয়েছে, একদম হার্ড এসি চলছে। ভিতরে ঢুকলে তেল মারতে হবে, নাহলে বরলি নিতে হবে, এত হার্ড এসি, আরাম আছে। এখন বলেন, এই এসির ভিতরে 500টা লোককে ভরে দিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, তারা এসিতে আছে। বাইরের গরমের খবর পাবে? তারা গরমের কিছু বুঝতে পারবে? ওদের কাছে মাঝে মাঝে পানি আসছে, কফি আসছে, খুব খেচার গল্প করছে। আর বাইরে চলছে 57 ডিগ্রি সেলসিয়াসের, ডিমকে রাখলে পানিতে সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকম গরম, মানুষ ছটফট করে মারা যাচ্ছে, এরা কিছুই বুঝতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন দিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের মাঠে এমন একটা ছায়া বানানো হবে, এমন একটা এয়ার কন্ডিশন থাকবে, আর সেই ছায়াটা বলেছে আরশের ছায়া। জি না, ওটা হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াটা এমন হবে, এমন এয়ার কন্ডিশন ঘরের মতো হবে, ওখানে যে ঢুকে যাবে গোটা কিয়ামতটা 50,000 বছর চলুক আর 50 লাখ বছর চলুক, তারা কিছুই বুঝতে পারবে না। এটা কিয়ামতের মাঠে থাকবে। তাহলে এখানে ঢুকতে হবে কি হবে না? আরে বলে না, ঢুকতে হবে কি হবে না? তা আল্লাহ রসুল বলছেন, ওইখানে ঢুকতে গেলে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে গেলে পারবেন না। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ রসুলের ভাষাটা আগে বলেনি। সাবাতুন দিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর লোক, 7 ধরনের লোক, 7 রকম লোক। একটা লোকের ভিতরেই 7টা গুণ থাকবে তা নয়, যে কোনো একটা গুণ থাকলেই হবে। আর ওই লোকেরা ওই আরশের ছায়াতে তার রিজার্ভেশন থাকবে, তার সিট বুকিং থাকবে, সে গিয়ে সেখানে আনন্দে আত্মহারা হয়ে থাকবে। সে কিয়ামতের কিছুই কষ্ট বুঝবে না, ঘামে ডুবে যাবে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে, ত্রাহি ত্রাহি করবে, সূর্যের তাপে জ্বলে যাবে, পুড়ে যাবে। এটা ভেজাল কিছুই থাকবে না। ওই জায়গায় তারা আনন্দে দিনটাকে পার করে দিবি। আমি বোঝানোর জন্য বলছি, ওর 7খানা কাউন্টার আছে, 7 রকম আমলের মানুষ ওখানে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীতে ন্যায় বিচার করার এখন আছে? নাই,
কম, খালি নিজের বংশ কোল টেনে কথা বলে। সূরা আনামে আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, তোমাকে যদি বিচারক হিসেবে ডাকা হয়, তুমি যখন বিচারে গিয়ে বসবে, কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলবে। নিজের পার্টির লোক, নিজের বংশের লোক, নিজের ভাতিজা, নিজের গোত্রের লোক, এই রকম ভেবে কথা বলবে না, বরং তুমি ন্যায় বিচার করবি। জি, অনেক ঘটনা আছে, বিচারে যদি তুলতে যাই লম্বা হয়ে যাবে। হ্যাঁ, হযরত উমর ফারুকের কাছে বিচার আসলো, বিচার করলেন উনি ন্যায় বিচার। কি, আল্লাহ রসুলের কাছে গিয়েছিল জমির বিচার নিয়ে, দিয়ে ওটা আর পছন্দ হয়নি মুসলমানদের, বলছে উমারের কাছে যাইছিল, তুই উমার দিলে কেটেবার গর্দন, বিচার লিবি তু। এটা একটা ঘটনা আছে। সুলাইমানের কাছে বিচার এসেছিল দুই মহিলা নিয়ে, বাচ্চা নিয়ে। ও বলছে বাচ্চাটা আমার, ও বলছে আমার, একজনের বাঘে খেয়ে নিয়েছে। সুলাইমান নাই বিচার করলেন। রসুলের কাছে বিচার এসেছে, একটা মেয়ে চুরি করেছিল ফাতেমা নামে, যেন হাতটা ওর না কাটা হয়, ইহুদিদের মেয়ে। ইহুদিরা বললো ইয়া রাসূলুল্লাহ আমাদের তৌরাত থেকে বিচারটা করে দেন, তাই করলেন। তো ন্যায় বিচার করেনেওয়ালা আর সে ছায়াতে থাকবে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। জি, ন্যায় বিচার কাকে বলে? বিশ্বনবীর কাছে যখন ওই বিচারটা এলো, তারা বলল আমাদের সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বড় ঘরের মেয়ে ভুলবশত চুরি করে ফেলেছে, হাতটা যদি কেটে দেয়া হয় মেয়েটার খুঁত হয়ে যাবে, মেয়েটা বিপদে পড়ে যাবে। নবীজি গো, এটা কি কোনো রকম বাঁচানো যাবে না? নবীজি বলছেন না, আমি ন্যায় বিচার করব। তখন ওরা বলল ঠিক আছে, তাহলে আমাদের তওরাত থেকে বিচারটা করে দেন। নবীজি বলেন ঠিক আছে, যাও তোমরা তওরাত নিয়ে এসো, তোমরা আমাকে নবী বলে এখনো মানোনি, তোমরা যখন ইহুদি হয়ে আছো তাহলে নিয়ে এসো, তোমাদের তওরাত থেকে তোমাদের বিচারটা করে দিব। ওরা তওরাতের পণ্ডিত নিয়ে আসলো, তওরাতের হাফেজ নিয়ে আসলো। এবার হাফেজটাকে বললো ভাই, তুমি রসুলের কাছে গিয়ে যখন বিচার চলবে তখন তুমি চুরির কি শাস্তি আছে, হাত কাটা শব্দটা টপকিয়ে দিয়ে পড়ে দিও। ওইখানটা পড়বে না, বাদ দিয়ে পড়ে দিবে। হ্যাঁ, তাহলে ওর তাল পাবে না যে হাত কাটতে হবে কিনা। ঠিক আছে, বিচারে বসলো। হ্যাঁ, আর তার আগে একটা সাহাবীকে আল্লাহ রসুল তওরাতের হাফেজ করে নিয়েছিলেন, ওদেরকে খবরই নেই। ওকে পাশে বসিয়ে রেখে যায়, তুই এখানে বস। ও যখনই টপকিয়ে দিছে তখন এই হাফেজটা বোঝে, ঠিক করে পর, কোন ভেজাল করছিস তুই? ওরে শুনে লাও, ন্যায় বিচার করনেওয়ালা ওই আরশের রহমতের ছায়াতে একটা জায়গা পেয়ে যাবে, তার জন্য দরজা খোলা থাকবে। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে আল্লাহ তাকে গদিতে বসিয়ে দেবেন, সোফাতে আরাম করবে। কিয়ামতের কত তাপ চলছে, কত ডিগ্রি চলছে, কিছুই বুঝতে পারবে না। দেখেন পৃথিবীতে ন্যায় বিচার করা কত লাভ। রাজার ছেলে হরিণ শিকার করতে গেছে, এটা গল্প বলছি, ফের বাদশাদের গল্প। এটা আবার ভাবিয়েন না যে বুখারি মুসলিমা আছে, বোঝানোর জন্য বলছি। হরিণ শিকার করতে গেছে, তো হরিণটাকে এরকম করে সিঁদুর ফরক করে মেরে দিয়েছে যে তীরটা, আর হরিণটা ফরক করে লাফিয়ে উঠেছে। লাফিয়ে উঠে হরিণকে না লেগে ওর তলা দিকে নদীর ধারে একটা বিধবা মেয়ে কাপড় কাটছিল, ওর বেটাটা বস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাচ্চা ছেলে মায়ের কাছে চকলেট নিবে, বিস্কিট নিবে, কাঁদছে, আর কাপড় সাফ করছে। ছেলেটার কানে লেগে মরে গেল। তীরটা যে ছেলেটার কানে লাগলো, পড়ে গেল আর মরে গেল। বিধবা কোলে ছেলে নিয়েছে, রাজ দরবারে হাজির হয়ে গেল, রাজার সামনে লাশ নামিয়ে দিলে, বিচার করেন। ওর বেটাই মেরেছে, রাজকুমার মেরেছে। রাজা, দেশের রাজা রাজকুমার মেরেছে, ছেলেটা মার্ডারের আসামি হলো রাজা। এটা উদাহরণ দিচ্ছি। রাজা কাজীকে ডাকলো, বিচার করো। রাজা বসে আছে গদিতে, কাজী এসে বসলো, বিধবা দাঁড়িয়ে আছে, চোখের সামনে লাশ পড়ে আছে। কাজী বলল দুটো সিপাহীকে, যাও রাজকুমারকে নিয়ে এসো। রাজকুমারকে নিয়ে এসে কাঠগড়ায় তোলা হলো। তো রাজকুমার আবার তীরটাকে সাথে করে নিয়ে এসছে, ওই তীরটাই নিয়ে এসছে, একদম ফলা রেডি করা আছে। এমনি করে তীরটাকে রেডি করছে, যখন বিচার চলছে তো আবার তীর রেডি করছে, তীরটাকে আবার রেডি করছে। ও মাটাকে মারবে নাকি রে, এর মাথা গরম হয়ে গেল নাকি? কাজী সাহেব বলছে রাজকুমার
বলে বলেন ছেলে তুমি মেরেছো? বলে হ্যাঁ আমি মেরেছি। আমি দেখিনি, আমি খেয়াল করিনি, আমি দেখতে যাইনি যে তীরটা ছুটছি, নদীর ধারে তো কেউ থাকতে পারে। আমি হরিণ মারার নিশাতে মেরে দিয়েছি, ছেলেটা মরে গেছে। বিধবাকে জিজ্ঞেস করছে, মা তোমার ছেলেকে মার্ডার করেছে আসামি ও? বলে হ্যাঁ এ আসে। কাজী ফাইসালা দিচ্ছে, জাল্লাদ তলোয়ার নিয়ে সোয়ার গর্দন কেটে দাও। কতলের পরিবর্তে কতল, তলোয়ার নিয়ে এসো। বাপের সামনে ফাইসালা হচ্ছে, রাজা বসে আছে, রাজকুমারকে কতল করা হবে বিধবার সামনে, ওর বিচার বুঝিয়ে দেওয়া হবে। যখনই বলল কাজী যে তলোয়ার নিয়ে এসে গর্দনটা কেটে ফেলে দাও, তখন রাজকুমার তীরটাকে নিয়ে কাজীর দিকে নিশানা করে ধরে আবার টুক করে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলল, আমি একজন আসামি, আমি বিচার নিতে এসেছি, তা তীরটা কেন নিয়ে এলাম তার ঘটনাটা শুনিয়ে দিই। কারণ আমি রাজার ছেলে, রাজকুমার। যদি আপনি আমার বিচারটা আজকে ঠিক মতো না করতেন, রাজার ছেলে বলে যদি আমাকে রেহাই করে দিতেন, তাহলে এই তীরটা দিয়ে আমি কাজীকে দুনিয়া ছাড়িয়ে দিতাম। কারণ পৃথিবীতে ন্যায় বিচার দরকার আছে। আমি মরে যাব এটা বড় বিষয় নয়, যেন ন্যায় বিচারটা না মরে যায়, তাহলে মানুষ আর মানুষের জীবন নিয়ে বাস করতে পারবে না। তা আমার আব্বার রাজ্যে যেন ন্যায় বিচারটা টিকে থাকে, এর জন্য আমি তীরটা এনেছিলাম। কাজী যদি অন্যায় বিচার করত, আজকে কাজীকে আমি দুনিয়া ছাড়িয়ে দিতাম। ন্যায় বিচার পেয়ে গেছি, আমি আনন্দিত হয়ে গেছি। এবার জাল্লাদকে রেডি করছে, এখনই ওর গর্দন কেটে ফেলে দেওয়া হবে। বিধবা তখন বলছে, রাজা মশাই, কাজী মশাই, রাজকুমারকে কি বাঁচানোর কোনো রাস্তা নাই? বলে হ্যাঁ, বাঁচানোর একটাই রাস্তা আছে। যেহেতু ছেলেটা আপনার ওয়ারিস, আপনি যদি মাফ করেন তো মাফ করা যাবে, নচেত মাফ করার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি রাজার কাছে বিচার চেয়েছেন, আমরা ফায়সালা দিয়ে দিয়েছি, একমাত্র বাঁচাতে পারলে আপনি পারবেন। বিধবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, কাজী সাহেব, আমার ছেলে মারা গেছে, চলে গেছে, নসিবে ছিল, আমি ক্ষমা করে দিলাম, আর রাজকুমারকে আমার সামনে কতল করবেন না। যখনই বললেন ক্ষমা করে দিলাম, জানলাম তুমি তলোয়ার রেখে দাও। কাজী বলছে, আর রাজকুমারকে কাটার প্রয়োজন নাই। রাজকুমার দৌড়ে এসে বিধবাকে কোলে তুলে নিয়ে বলল, মা আপনার ওই ছেলেটা মারা গেছে, আমাকে ছেলে বলে আপনি গ্রহণ করে নেন, আমার কাছেই জীবনটা কাটিয়ে নেন। অতএব বিশ্বনবী বলছেন, আরশের ছায়াতে থাকবি রে, রহমতের ছায়াতে থাকবি রে, কিয়ামতকে অণু পরিমাণ, তিল পরিমাণ বুঝতে পারবি না, যদি তুই পৃথিবীতে ন্যায় বিচার করে যা। ন্যায় বিচার। নাম্বার 2, 2 ঘন্টা হয়ে গেল। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর হুকুমের ওপরে নিজের জীবনকে চালিয়েছে, রসুলের তরিকার ওপরে নিজের জীবনকে চালিয়েছে, মন চাহি চলে নাই। যুবক মুখে দাঁড়িয়ে এসেছে, দাড়িতে হাত দিল না। যুবক মাস্তানি চুল রাখলো না। যুবক নামাজের পাবন্দি করেছে, রোজা রেখেছে। যুবক যুবতী যৌবনকালে যে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার ওপরে নিজের জীবনকে ব্যয় করেছে, ওই লোকটাকে নবীজি বলছে, তুমি চিন্তা করো না, রহমতের ছায়াতে তুমি বাস করবি। তুমি এই কোটাতেই ঢুকে যাবে। 2 নম্বর হলো, 3 নম্বর বলছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি আরশের রহমতের ছায়াতে বাস করবে, আনন্দের সঙ্গে থাকবে, কিয়ামতের তাপ পাবে না। যে ব্যক্তিটা হৃদয় থেকে
মসজিদকে ভালোবেসেছে, সে দুনিয়ার কাজ করেছে কিন্তু দিলটা তার মসজিদে টাঙা আছে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, মসজিদে যার হৃদয়টা পড়ে আছে। হাজি ভাই, 10 লিটার দুধ, 2 লিটার পানি। দুধে পানি না পানিতে দুধ? 10 লিটার দুধ, আপনারা গাখির বলেন, 2 লিটার পানি। 10 লিটার দুধে যদি 2 লিটার পানি হয় তাহলে দুধে পানি। কিন্তু যদি 10 লিটার পানি আর 2 লিটার দুধ হয়, পানিতে দুধ। আমরা মসজিদে যতক্ষণ থাকি শরীরটা মসজিদে ভরি কিন্তু মনটা মার্কেটে থাকে, থাকে না? তাহলে মসজিদ লয়, দুনিয়াওয়ালা মসজিদ করি আমরা। কিন্তু আল্লাহ রসুল বলতে চাইছেন তুমি দুনিয়া করো, কারবার করো, ব্যবসা করো, ঘরে থাকো, দিলটা মসজিদে পড়ে থাকবে, তোমার হৃদয়টা থাকবে মসজিদে। খানিকক্ষণ পর পর কি আজান হয়ে গেল নাকি, টাইম হয়নি, মনটা যেন মসজিদে পড়ে রয়েছে, দোকান ছেড়ে আমি মসজিদে যাব। এই লোকটার জন্য আল্লাহ রসুল বলছেন তুমি টেনশন করো না, কিয়ামতের দিনে টেনশন তুমি কেন করবে? তুমি কেন টেনশন করবে? তুমি তো রহমতের ছায়াতে আল্লাহর মেহমানের মতো বসে থাকবে, সবাই নাফসি নাফসি করবে আর তুমি এয়ার কন্ডিশনের মতো বসে থাকবে, তুমি আল্লাহর খাস মেহমান। 3 নম্বর হলো, 4 নম্বরে ওয়ালা জুলুন দাতু ইমরাতুন দাতু মানসুবিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবে। কোন যুবককে, ইয়ং ব্যাচেলিয়ার ছেলেকে একটা সুন্দরী মেয়ে ডাকছে, একটা যুবতী মেয়ে ডাকছে, মেয়েটা সুন্দরী, আবার শুধু তাই নয় মেয়েটার মালও আছে আর মেয়েটাও দেখতে সুন্দরী। তাকে ডাকছে বন্ধু আয়, জীবনের আনন্দটা লুটে নিয়ে চলে যা। আর ওই অবস্থায় যুবকটাকে উত্তর দিচ্ছে, ও আপামনি, বোন আমার, তোমার কাছে যা আছে আমার তা দরকার, কিন্তু তোমার আমার মাঝে একটা প্রাচীর রয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না। এই কথা বলে মেয়েটার কাছ থেকে যে বেঁচে যেতে পারবে, আল্লাহর নবী বলছেন ও রহমতের ছায়াতে বাস করবি। আরো সে ছায়াতে বাস করবে। কয়টা হলো? যে ন্যায় বিচার করবে, আরো সে ছায়াতে বাস করবে। যে যৌবনকালে আল্লাহর উপর, দিনের হুকুমের উপরে জীবন চালাবে, রহমতের ছায়াতে সে বাস করবে। যার দিল মসজিদে পড়ে থাকবে, রহমতের ছায়াতে বাস করবে। আর 4 নম্বর হলো যে যুবক যুবতী এই বলে উত্তর দেবে আমি আল্লাহকে ভয় করি, তোমার কাছে যাব না, ওই মেয়েটি, ওই ছেলেটি আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। এবার 5 নম্বরে নবীজি বলছেন ওরাজুল্লানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। জি, আত্মীয় কয় রকম বলেন? একটা হচ্ছে জন্মসূত্রে মা বাপ ভাই বোন আত্মীয়, আর একটা হচ্ছে বৈবাহিক আত্মীয়, মানে বিয়ে করলে আত্মীয় পাওয়া যায় কিছু, 2 ধরনের। আর একটা হচ্ছে বন্ধুত্ব আত্মীয়। বন্ধুত্ব আত্মীয়, বন্ধু আত্মীয়, যেমন বিয়ে করলে শ্বশুর শালা বউ আত্মীয় হয়, তেমনি বন্ধুত্ব আত্মীয়। তাহলে বিয়ে করার নিয়ম কি? বিয়ের ফরজ হচ্ছে কয়েকটা। আগে মেয়েটাকে দেখো আর করো, ছেলে মেয়ে যখন দেখা হয়ে যাবে, ফরজ কাজ হচ্ছে ইজাব কবুল করো, আর তুমি কি না মহারানা দান করো,
আর কি করো না, তুমি অলিমা করো। এগুলো হলো বিয়ের আপনার কিনা নিয়ম। তেমনি বন্ধুত্ব করতে গেলে কোন কালেমাতে বন্ধুত্ব তৈরি হয়, তো এটা বিশ্বনবী পড়ে শিখিয়েছেন। যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে প্রথমে তার নাম জিজ্ঞেস করো, জানা থাকলে জিজ্ঞেস করার দরকার নেই। এরপরে তার বাপের নাম জিজ্ঞেস করো, জানা থাকলে জিজ্ঞেস করার দরকার নাই। যখন এই দুটো তোমার জিজ্ঞেস করা হয়ে যাবে, তাকে প্রথম জিজ্ঞেস করবে। প্রথমে তোমাকে চয়েস করতে হবে, বিধর্মী বন্ধুত্ব করা যাবে না, বিধর্মীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যাবে তিনখানা কারণে। তাকে দিনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ভালো বোঝানোর কারণে, কিংবা ব্যবসা বাণিজ্যের সূত্রে সে আপনার মহাজন কিংবা সে আপনার কাস্টমার, এর জন্যে ভালো ব্যবহার রাখা যাবে, বন্ধুত্ব করা যাবে না। আর মুসলিম মুসলিম বন্ধুত্ব করবে, আগে মুসাফা করবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এবার বন্ধুত্ব কিভাবে তৈরি হবে? বিশ্বনবীর কাছে যখন মুহাজিররা মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, আল্লাহ নবী মদিনার আনসারদের সঙ্গে তাদেরকে ভাই বানিয়ে দিয়েছিল। তারা মত পর্যন্ত ভাই ছিল, এই আত্মীয়তা তাদের কোনোদিন টুটেনি। তারা এতটা নিজের করে নিয়েছিল, মালের মেরাজ পর্যন্ত ভাগ দিয়েছিল। দুইখানা বউ ছিল, দেখিয়েছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও, আমি তালাক দিয়ে দেবো, তোমাকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। তোমরা যে মক্কা ছেড়ে এসেছো আমাদের কাছে, এর জন্য মদিনার এদের নাম হয়ে গেল আনসারি। আনসারি নামটাও তো চারটিখানি নয়, এরা যথেষ্ট সাহায্য করেছিল। একজনের সঙ্গে আরেকজনে ভাই বানিয়ে দিল। তোমরা ক ভাই? মানে 3 ভাই। এইটাকে নিয়ে নাও মক্কাতে, তোমরা 4 ভাই হয়ে যাও। এই যে বন্ধুত্ব তৈরি করা হয়েছিল, বন্ধুত্বে তৈরি করার নিয়মটা হলো মুসাফা করো, নাম জিজ্ঞেস করো, বাপের নাম জিজ্ঞেস করো। যখন দুইটা জিজ্ঞেস করা হয়ে যাবে, 3 নম্বর ওকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ সম্পর্কে তোমার আকীদা কি, আল্লাহ সম্পর্কে তোমার বিশ্বাস কি। তারপরে জিজ্ঞেস করতে হবে রসুল সম্পর্কে তোমার বিশ্বাস কি, রসুলকে তুমি চিনো কি না। এই দুটি যখন হয়ে যাবে, 3 নম্বর দিন ইসলাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে হবে। এগুলো যদি তোমার সঙ্গে মিলে যায়, আকীদাতে ইমানে মিলে যায়, তখন সে তোমার দিনী ভাই, তুমি তার দিনী ভাই। জবান দিয়ে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি, কি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আমার বাংলাদেশে এরকম 2খানা ভাই আছে, এর মধ্যে একটা মারা গেছে আর একটা বর্তমানে রয়েছে। এদের সঙ্গে আমি সম্পর্ক জুড়ে নিয়েছি, মত পর্যন্ত তার আমার ভাই থাকবে। অতএব বন্ধুরে, আল্লাহ নবী এই হাদিসটাতেই বলছেন রহমতের ছায়াতে ওরাই থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্যে একে অপরে মহব্বত করে, আবার একে অপরে তালাক দিয়ে ছেড়ে দেয়। এবার আপনি বউটাকে বিয়ে করে নিয়ে আসলেন, মহারানা দিলেন, ইজাব কবুল হলো, অলিমা করলেন, কিন্তু দেখছেন বউটা নামাজ পড়ে না, বেপর্দা ব্যভিচার করে বেড়ায়, তখন আপনার তালাক দিলে আবার ওটা কেটে যাবে। তেমনি বন্ধুত্ব করলেন, তারপরে দেখছেন ওই লোকটার মধ্যে দিন নাই, বেদিন আছে, লোকটা আমল নাই, চোর লম্পট, সে মদ খায়, তখন আবার তার সঙ্গে ছাড়াছাড়ি করে নিতে হবে, মুখে বলে দিতে হবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু তুমি আল্লাহ এবং রসুলের দিনের পথে চলো না। আর ওই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওর নবীজি বলছেন ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, তারা একে অপরকে আল্লাহকে ভালোবাসার জন্য জমা হয়েছে, ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য তারা একে অপরকে ছাড়াছাড়ি করে দিয়েছে। এই লোকগুলি রহমতের ছায়াতে বাস করবে। 5টা হলো, আর 2টো বাকি আছে, আমি বলছি উঠবেন না কেউ। 5টা হলো আর 2টো বাকি আছে। 1 নম্বর ন্যায় বিচার করেনেওয়ালা রহমতের ছায়াতে থাকবে। 2 নম্বর ওই যুবক যে যৌবনকালে ওই যুবতী আল্লাহর হুকুমের জীবনকে ব্যয় করেছে, যৌবনকালটা ও থাকবে। 3 নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে সে থাকবে। 4 নম্বরে আপনার কিনা আল্লাহর সঙ্গে জবাব দিয়েছে কোনো অপকর্মের জন্য, পুরুষ নারী, নারী পুরুষকে ডেকেছে আর বলেছে আমি আল্লাহর ভয়ে যাব না। আর 5 নম্বরে ওরা আপোষের মধ্যে বন্ধুত্ব করেছে আল্লাহর জন্যে, ছাড়াছাড়ি করেছে আল্লাহর জন্যে। আর 2টো বাকি আছে, তার মধ্যে একটা বলছি,
আর এটা বলছি মানে আপনারা তৈরি হন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে, ওই লোকটা কিয়ামতের কষ্ট পাবে না, ওই লোকটা নাফসি নাফসি করবে না, ওই লোকটা কিয়ামতে উঠে নূরের তাজাল্লি পেয়ে ওই জায়গায় এয়ার কন্ডিশনে ঢুকে যাবে, রহমতের ছায়াতে আল্লাহর গণ্ডির ভিতরে থাকবে। কে 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 যার ডান হাত দান করেছে বাঁ হাত জানে না। ডান হাত দান করেছে বাঁ হাত জানে না। ডান হাত কি দিল বাঁ হাতকে খবর নাই। তাহলে প্রকাশ্যে যারা দান করেছেন তাদের বাতিল? জি না, কোরআনে আছে। প্রকাশ্যে দান করার কথা কোরআনে আছে, সিররাও আলানিয়া। প্রকাশ্যেও দান করো, গোপনেও করো, কিন্তু গোপনেটা এক্সট্রা ফেসিলিটি আছে। জি, 33ও পাস, 50ও পাস, আর একটা লোক, একটা ছাত্র 98 পেয়েছে, সেও পাস। তো 98 ছাত্রটা মেডিকেলে চান্স পাবে, গবেষণাগারে চান্স পাবে। যেটা 33-এ পাস করেছে ওকে ওখানে কেউ দিবে না, ভর্তি নেবে না। তো হলো সেও পাস। যারা প্রকাশ্যে দান করেছেন এটা কবুল, এটা কবুল, এটা কবুল, দিলকে ঠিক রাখেন। কিন্তু যদি গোপনে দান করেন, এক তো কবুল, আর দ্বিতীয় হলো আপনি সেই কিয়ামতের দিনে রহমতের ছায়াতে থাকবেন। কয়টা হলো? 6টা। উঠবেন না কেউ। ওই মিয়া, ওই বসেন, ওখানেই বসেন, এখন কেউ উঠবেন না, বসেন। 7 নম্বরটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। ভাইয়া খুব এটা মন দিয়ে শোনেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তিটা ওই ছায়াতে 7 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে। সেটাকে ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে যার পানি বের হয়ে যায়, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে। আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, একজনাও উঠবেন না। টোটাল বক্তব্যটা কি ছিল? হাসরের মাঠ কঠিন, হাসরের মাঠ ত্রাহি ত্রাহি। সাহাবীরা কেঁদেছেন, নবীর বিবিরা কেঁদেছেন, সবাই কেঁদেছি। আপনি আমিও হাসরের মাঠের ভয়ে কাঁদি, কিন্তু তারপরেও এত দুঃখের ভিতরে আল্লাহ আনন্দ ভরে রেখেছেন 5খানা। প্রথম নম্বরে নূরের তাজাল্লিতে আনন্দ দেবে, দ্বিতীয় নম্বরে হাজে কাউসারের পানিতে আনন্দ দেবেন, তৃতীয় নম্বরে ডান হাতে সার্টিফিকেট দিয়ে আনন্দ দেবেন, চতুর্থ নম্বরে আল্লাহ নিজে মোলাকাত করে আনন্দ দেবেন, আর 5ম নম্বরে হচ্ছে সেখানে একটা আল্লাহর ছায়া থাকবে, সেখানে 7 ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ আনন্দ দেবেন। 1 নম্বরে ন্যায় বিচারক ঢুকবে, 2 নম্বরে ঢুকবে ওই যুবক, ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে, আর 3 নম্বরে ঢুকবে যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরে ঢুকবে যাকে উপকর্মের জন্য কোনো নারী ডাকছে, সে বলছে আমি আল্লাহর ভয়ে যাব না। 5 নম্বরে আল্লাহর জন্য ভালোবাসা করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। 7 নম্বরে গভীর রাত্রিতে যে চোখের পানি ফেলেছে। আজকের বক্তব্য শেষ। এখন একজনও উঠবেন না, এখন একজনও উঠবেন না। মাঝে একটা কথা বলিলি ছোট্ট করে, বলছে আর 1 ঘন্টা। তার মানে আমাকে কেউ ভালোবাসে না। 2 ঘন্টা চালাইলাম, 380-85 সুগারের লোক, তারপরে বলছে আর 1 ঘন্টা। মানে তুই মর, কিন্তু চলু, তোর হায়াত মত আমাদের দেখে দরকার নাই। আর এটাও জেনেলেন যে এত রাত্রে প্রোগ্রাম করলে আর আসবো না। এখন যতটি লোক বসে আছেন, যতটি লোক বসে আছেন, একজনাও না, কাউকে আমি বলছি না, সবাই আসবেন, নিজের টাকা এখানে নিজে রাখবেন, কেউ কারো হাতে দিয়ে পাঠাবেন না, কেউ কারো হাতে দিয়ে পাঠাবেন না।
কত দিছেন দরকার নেই বলা, কেন দিছেন দরকার নেই বলার। জি, আপনি যতক্ষণ আমাকে বলছেন এই 1000 টাকা দিচ্ছি, দোয়া করেন আমার বাপ কবর আছে, আপনার সঙ্গে আল্লাহর কি ঝগড়া হয়ে আছে? দাঁড়ান, আপনি যদি নিজে আল্লাহকে বলেন আমার বাপকে জান্নাতে বাঁচিয়ে জান্নাতে দাও, আল্লাহ আরো খুশি হবে, আমার গোলাম আমার কাছে চেয়েছে, আল্লাহ আরো খুশি হবে। কাকে মিডিয়া করে আপনি চাইবেন? কে আপনার ওখানে পার করে দিবে সুপারিশ? হ্যাঁ, তবে মুসাফিরের কাছে দোয়া নেওয়া যায়। যতজন আছে নিজের নিজের টাকা, একজনা যেন বাদ না যায়।